ইমামে আলা হযরতের শিক্ষকের মধ্যে এক শিক্ষক বলেছেন যে উনি উর্দু ভাষায় বলেছেন, হিন্দি ভাষায়, যে তুমি কি জিন না ইনসান, তুমি কি জিন না ইনসান আমি বুঝতেছি না। তোমাকে আমি পড়াচ্ছি, আমাকে পড়াতে সময় লাগে আর তোমার মুখস্থ করতে সময় লাগে না। আমার পড়াতে কি লাগে? আমার পড়াতে সময় লাগে আর তুমি মুখস্থ করতে কি লাগে না? সময় লাগে না। তুমি কি মানুষের ছেলে না জিনের ছেলে আমি বুঝতেছি না। উনি এইরকম ছিলেন। ইমামে বুখারীর স্মৃতিশক্তিকে জিন্দা করেছেন ইমামে আলা হযরত। তো এত বড় একজন ইমাম, বিশাল এক কিতাব, এক নজর দেখলে পুরা কিতাব কি হয়ে গেছে মুখস্থ। উনি পর্যন্ত মাত্র বছরে মাহফিল করেছেন কয়টি? 3টি। উনি প্রথম যুগে, উনি যখন লেখাপড়ার থেকে ফারাক হলেন, মাত্র কয়েক বছর শিক্ষকতা করেছেন। কয়েক বছর ছেলেদেরকে কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া শিক্ষা দিয়েছেন। তারপরে যখন চতুর্দিক থেকে যখন ইস্তেফতা সওয়াল, বিভিন্ন মাসআলার সমাধান চতুর্দিক থেকে যখন চিঠি আসতেছে, তিনি আর শিক্ষকতার দায়িত্বকে দিয়েছেন, অন্যদের উপর সুপর্দ করেছেন। আর শিক্ষকতা করে নাই আমাদের মতো নিয়মিত। আমরা তো তোমাদেরকে শিক্ষকতা করে, আমি অপশনে আসলাম 2022-এ, কামেল পরীক্ষা দেওয়ার পর দিন থেকে শিক্ষকতা। সাইয়্যিদুনা আলা হযরত মাত্র কয়েক বছর তিনি শিক্ষকতা করেছেন, তারপর অন্যদেরকে দায়িত্ব দিয়েছেন। তবে ছাত্রদেরকে বলেছিলেন, হ্যাঁ তোমরা জটিল কোনো ইবারত যদি তোমাদের ফল না হয়, কোনো জটিল মসলা যদি কিতাবের ইবারত যদি তোমাদের আয়ত্তে না আসে, উনি সময় দিতেন, এই সময়ে আসবো আমি তোমাদেরকে এইটা হল করে দিব। উনি আমাদের মতো শিক্ষকতা করেন নাই। এই গোড়া জীবন তকরির করেছেন মাত্র বছরে 3টি, কোনো শিক্ষকতা করেন নাই। আমাদের মতো দাওয়াতে যায়নি। তারপরে গোড়া জিন্দগি কি করেছেন? এই এলম তলবে এলম, গোড়া জিন্দগি তিনি জ্ঞান সাধনা, গোড়া জিন্দগি তিনি ফতোয়া লিখেছেন, আল্লাহর বান্দাদেরকে জবাব দিয়েছেন, গোড়া জীবনটা দিয়েছে তিনি তলবে এলমের মধ্যে। তাই তোমাদের প্রতি আমার আখেরি কথা হলো, তোমরা এখন তোমাদের ছাত্র জীবন, এই সময় যারা লেখাপড়া করবে, এই সময় তোমরা যারা সচ্ছল, এদিকে একটু লক্ষ্য রাখবে। এই সময় যদি সময়টা বরবাদ করো এদিক সেদিক, আর জীবনে এলম তলব করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মনীষী, বিশ্বের অদ্বিতীয় মনীষী ইমামে আলা হযরতের জীবন চরিত্র থেকে কিছু শিক্ষা গ্রহণ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বিশ্বের মধ্যে খ্রিস্টান, ইহুদিদের মতো অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বড় বড় রাইটার আছে, যারা বিভিন্ন ভাষায় কিতাবপত্র রচনা করেছেন। কিন্তু আমি বুকে সাহস দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারি, সৈয়দুল ইমাম আলা হযরত 50টির অধিক বিষয়ের উপর, 1000-এর উপর যে কিতাব তিনি রচনা করেছেন, মুসলিম বিশ্বের মধ্যে তো এরকম পণ্ডিত বিরল। অন্য কোনো ধর্মের যারা বড় বড় এক্সপার্ট, অন্য কোনো ধর্মের যারা অনুসারী বড় বড় রাইটার, তারাও এরকম একজন পণ্ডিত বিশ্বের মানচিত্রের মধ্যে দেখাতে পারবে না যে তাদের মধ্যে আলা হযরতের মতো, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানের মধ্যে আলা হযরতের মতো একজন ব্যক্তিত্ব তারাও আমার মনে হয় দেখাতে পারবে না। 1000-এর মতো কিতাব লিখেছেন, 50টির উপর বেশি সাবজেক্টের উপর কলম ধরেছেন, এরকম তাদের মধ্যে এরকম কোনো মনীষী পাওয়া যাবে না। সুতরাং সাইয়্যিদুনা আলা হযরত শুধু তিনি সুন্নি জগতের অহংকার নন, বর্তমান গোড়া বিশ্বের জন্য অহংকার, গোড়া বিশ্ববাসীর জন্য অহংকার। তিনি হলেন ইমামে আলা হযরত ফাযিলে বরেলভী আলাইহির রহমান। তবে আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা নবী ওয়ালির অনুসারী, আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয় হলো যে ওই আলা হযরত আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই সাইয়্যিদুনা আলা হযরত আল্লাহ সুন্নি মহলে দান করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে দান করেছেন। এটা হলো আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ,
তোমরা যারা এখন লেখাপড়ায় আছো, বেশি দাওয়াতে, তোমাদের যদি পারিবারিক অবস্থা যদি ভালো না হয়, তোমাদেরকে আমি চাপাচাপি করব না। তোমাদের যারা পরিবারের অবস্থা শোচনীয়, মা বাবার আর্থিক অবস্থা ভালো নয়, তাদেরকে একটু দাওয়াতে যেতে হবে। আমিও তোমাদের মতো একজন গরিবের ছেলে, এগুলো আমি বুঝি। আমি এখানে তোমাদের আসাদায়ে কেরাম যারা আছেন, ওনারা বড় বড় লোকের ছেলে, আমি বড় লোকের ছেলে নই। তো সুতরাং গরিবের অবস্থা কিছু আমি বুঝি। তোমরা যারা পারিবারিক অবস্থা যাদের ভালো নয়, তারা সময় সময় দাওয়াত করবে, দাওয়াতে যেতে হবে। কিন্তু যাদের অবস্থা সচ্ছল, তোমাদের প্রতি আমার অনুরোধ, এখন লেখাপড়া যখন করছো, তোমরা বেশি দাওয়াতের দিকে যাবে না। সৈয়দুনা আলা হযরত আমাদেরকে এই দর্শন শিক্ষা দিয়েছেন। আর তোমাদের স্মৃতিশক্তি হলো খুবই দুর্বল, আমাদের স্মৃতিশক্তি হলো খুবই দুর্বল। আর সৈয়দুনা আলা হযরত, এখানে সবাই আলা হযরত গবেষক আছেন, উনি ছোট কিতাব নয়, বড় কিতাব, কয়েক ভলিউমের কিতাব, কয়েক খণ্ডের কিতাব, এক নজর দেখেছেন, গোড়া কিতাব ওনার মুখস্থ হয়ে গেছে। এই জন্য ওনার এক শিক্ষক বলেছেন, ওটার নামও আছে, আমি ওইদিকে যাচ্ছি না। ইমামে আলা হযরতের শিক্ষকের মধ্যে এক শিক্ষক বলেছেন যে তুমি কি, উনি উর্দু ভাষায় বলেছেন, হিন্দি ভাষায়, যে তুমি কি জিন না ইনসান, তুমি কি জিন না ইনসান আমি বুঝতেছি না। তোমাকে আমি পড়াচ্ছি, আমাকে পড়াতে সময় লাগে আর তোমার মুখস্থ করতে সময় লাগে না। আমার পড়াতে কি লাগে? আমার পড়াতে সময় লাগে আর তুমি মুখস্থ করতে কি লাগে না? সময় লাগে না। তুমি কি মানুষের ছেলে না জিনের ছেলে আমি বুঝতেছি না। উনি এইরকম ছিলেন। ইমামে বুখারীর স্মৃতিশক্তি, ইমামে বুখারীর স্মৃতিশক্তিকে জিন্দা করেছেন ইমামে আলা হযরত। তো এত বড় একজন ইমাম, বিশাল এক কিতাব, এক নজর দেখলে পুরা কিতাবটি হয়ে গেছে মুখস্থ। উনি পর্যন্ত মাত্র বছরে মাহফিল করেছেন কয়টি? 3টি। উনি প্রথম যুগে, উনি যখন লেখাপড়ার থেকে ফারাক হলেন, মাত্র কয়েক বছর শিক্ষকতা করেছেন, কয়েক বছর ছেলেদেরকে কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া শিক্ষা দিয়েছেন। তারপরে যখন চতুর্দিক থেকে যখন ইস্তেফতা আসতেছে, ইস্তেফতা, সওয়াল, বিভিন্ন মাসআলার সমাধান, চতুর্দিক থেকে যখন চিঠি আসতেছে, তিনি আর শিক্ষকতার দায়িত্ব কি দিয়েছেন? অন্যদের উপর সুপর্দ করেছেন। আর শিক্ষকতা করে নাই আমাদের মতো নিয়মিত। আমরা তো তোমাদেরকে শিক্ষকতা করে, আমি অপশনে আসলাম 2022-এ, কামেল পরীক্ষা দেওয়ার পরদিন থেকে শিক্ষকতা। সৈয়দুনা আলা হযরত মাত্র কয়েক বছর তিনি শিক্ষকতা করেছেন, তারপর অন্যদেরকে দায়িত্ব দিয়েছেন। তবে ছাত্রদেরকে বলেছিলেন, হ্যাঁ তোমরা জটিল কোনো ইবাদত যদি তোমাদের ফল না হয়, কোনো জটিল মসলা যদি কিতাবের ইবাদত যদি তোমাদের আয়ত্তে না আসে, উনি সময় দিতেন, এই সময়ে আসবো, আমি তোমাদেরকে এইটা হল করে দিব। উনি আমাদের মতো শিক্ষকতা করেন নাই। এই গোড়া জীবন তকরির করেছেন মাত্র বছরে 3টি, কোনো শিক্ষকতা করেন নাই। আমাদের মতো দাওয়াতে যায়নি। তারপরে গোড়া জিন্দগি কি করেছেন? এই এলম তলবে এলম, গোড়া জিন্দগি তিনি জ্ঞান সাধনা, গোড়া জিন্দগি তিনি ফতোয়া লিখেছেন, আল্লাহর বান্দাদেরকে জবাব দিয়েছেন, গোড়া জীবনটা দিয়েছে তিনি তলবে এলমের মধ্যে। তাই তোমাদের প্রতি আমার আখেরি কথা হলো, তোমরা এখন যখন তোমাদের ছাত্র জীবন, এই সময় যা লেখাপড়া করবে, এই সময় তোমরা যারা সচ্ছল, এদিকে একটু লক্ষ্য রাখবে। এই সময় যদি সময়টা বরবাদ করে এদিক সেদিক, আর জীবনে এলম তলব করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মনীষী, বিশ্বের অদ্বিতীয় মনীষী ইমামে আলা হযরতের জীবন চরিত্র থেকে কিছু শিক্ষা গ্রহণ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আমাদের ছাত্রদের ব্যবস্থাপনায়, হাদায়েকে বকশিশ প্রোগ্রামের ব্যবস্থাপনায় এই প্রতিকূল পরিস্থিতিতে একদিকে সরকার পরিবর্তন, গোড়া দেশের পট পরিবর্তন, আরেকদিকে বন্যায় কবলিত
50 লাখের উপর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সহায় সম্বল ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। এত বড় প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের ছাত্ররা আলা হাদায়েতে বকশিশ ফোরামের কর্মকর্তা কর্ম পরিষদ আমাদেরকে ইমামে আলা হযরতের উপর আর সারাদিনের প্রোগ্রাম তারা আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের ছাত্রদেরকে ধন্য করেছেন। ইয়া আল্লাহ, নুরানি আয়োজন সারাদিনের এই কর্মসূচি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, এখানে উলামায়ে কেরামের বয়ান হয়েছে, বুদ্ধিজীবীগণের বয়ান হয়েছে, আলা হযরত গবেষকদের বয়ান হয়েছে, এখানে কালামে আলা হযরত হাদায়েতে বকশিশ থেকে তেলাওয়াত হয়েছে। আল্লাহ সমুদয় ইবাদতের সওয়াব হুজুরে পুরনূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আহলে বাইত রাসূলুল্লাহ, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফে যারা শাহিদ আছেন, সারা বিশ্বের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, আউলিয়ায়ে কামিলিন, আমাদের সিলসিলার মাশায়েখ হযরত, পীরানে পীর গৌস পাক, খাজাগান খাজা চৌরবি, বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া দাদা হুজুর শাইখ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা, গৌস জামান, বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বানিয়ে তরজুমানে আহলে সুন্নাত, এইভাবে আল্লাহ অসংখ্য প্রতিষ্ঠানের ঢাকা, মোহাম্মদপুর, কাদরিয়া, তৈয়বিয়া, কামিল মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাণী হুজুর আল্লামা গৌসুল জামান, গৌসুনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা কাবার রূহে মুকদ্দাসের মধ্যে রওজায়ে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। বিশেষ করে দুনিয়ায় সুন্নিয়তের তাজদার আকায়ে নিয়ামত, মুহাদ্দিসে বেরেলভী, ফকিহে বেরেলভী, মুফাসসিরে বেরেলভী, গোটা বিশ্বের অদ্বিতীয় পণ্ডিত হযরত সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। আলা হযরতের ওয়ালিদাইনে কারিমাইন হযরত নকি আলী খান, রেদা আলী খান সহ আলা হযরতের আসাতিজা ইকরাম, আলা হযরতের দাদা দাদি সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। ইয়া আল্লাহ, সারা বিশ্বের আউলিয়ায়ে কেরাম, বার আউলিয়ায়ে চারগাম, শাহ আদালত খাজা শাহ আমানত থেকে শুরু করে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা, হযরতে মুজাদ্দিদ আল ফসানি, শেখ আহমদ ফারুকী সরহিন্দি, সকল মাশায়েখে তলায়েকে হক্কা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। ইয়া আল্লাহ, আলমগীর খানেকা শরীফের চতুর্পার্শ্বে, দায়েম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের চতুর্পার্শ্বে, জামিয়ার চতুর্দিকে কবরস্থানে যারা শুয়ে আছেন, বিশেষ করে আলমগীর খানেকা শরীফ সংলগ্ন কবরস্থানে আমাদের দাদা উস্তাদ মুহাদ্দিসে জামান মুফতি দৌরান আল্লামা মুহাদ্দিস ফুরকান রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ গ্রামী শাইখুল হাদিস আল্লামা শেরে মিল্লাত নঈম সাহেব হুজুর, এভাবে আল্লাহ এখানে শুয়ে আছে আমার বন্ধুবর মাওলানা শাইখুল ইসলাম আমিনুল করিম সাহেব, ওদিকে পশ্চিম দিকে কবরস্থানে শুয়ে আছেন আমাদের উস্তাদ গ্রামী জামিয়ার দীর্ঘ সময়ের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, ওখানে শুয়ে আছেন আলহাজ নূর মোহাম্মদ সওদাগর আল কাদরি, আমিনুর রহমান সওদাগর আল কাদরি, ওয়াজির আলী খান আল কাদরি, আব্দুল খালেক ইঞ্জিনিয়ার আল কাদরি, মাস্টার এম এ জলিল সাহেব সহ আল্লাহ যারা যারা জামিয়ার খেদমত করে করে পরওয়ারদিগারে আলম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, গৌসিয়া কমিটির খেদমত করে করে, শরীয়ত তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে যে যেখানে দাফন হয়েছেন সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও। আমাদের পীর ভাই পীর বোন যারা ইন্তেকাল করেছেন সকলের দরজাকে বুলন্দ করে দাও, কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ ইমামে আলা হযরতের ফাইজান আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে সবাইকে আল্লাহ তুমি নসিব করো। আমাদের হাদায়েতে বকশিশ ফোরামের কর্ম পরিষদ আল্লাহ আমার আজিজ মাওলানা হাফেজ আনিসুজ্জামান সহ ওনাদের সাথে যারা রয়েছেন, আমাদের পীর ভাই জনাবে এরশাদ খতিবি সহ ডক্টর মাওলানা সাইফুদ্দিন খালেদ সহ ওনাদের সাথে যারা আছেন, আমাদের স্নেহের হাফেজ আতিক, মাওলানা ইদ্রিস সহ
আরো যারা যারা রয়েছে হাদায়েতে বকশিশ প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, ইয়া আল্লাহ খুদাবন্দা সকলের এই খেদমত, এই আয়োজন ইন্তজামকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের ছাত্রদেরকে, জামিয়ার ছাত্রদেরকে আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সামনে আসতেছে রবিউল নূর, রবিউল আব্বাল শরীফ। ইয়া আল্লাহ রবিউল আব্বালের পহেলা তারিখ থেকে পুরা মাস ব্যাপী যত জায়গায় জশ্নে ও জুলুস ঈদ মিলাদুন নবী, ঢাকা চট্টগ্রাম সহ বাংলার আনাচে কানাচে চট্টগ্রামের প্রতিটি উপজেলায় থানায় পুরা মাস ব্যাপী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈদ মিলাদুন নবীর নূরানি কর্মসূচি মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো, আজিমুশ শান কামিয়াবি বকশিশ করো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আল্লাহ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী ঘোষণা দেওয়ার তৌফিক দান করো এবং জশ্নে জুলুস সহ গোড়া মাস ব্যাপী ঈদ মিলাদুন নবীর মাহফিলগুলোকে সুন্দরভাবে সাজাবার ব্যবস্থাপনা করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। ইয়া আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ যাদের দ্বারা দেশের খেদমত হবে, জনগণের সেবা হবে, ইসলামের খেদমত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেবা হবে, নিরহ জনগণের গরিব দুঃখীর সেবা হবে। আল্লাহ এই ধরনের ইমানদার আল্লাহওয়ালা, এই ধরনের আল্লাহ সত্যিকার দেশপ্রেমিক আল্লাহওয়ালা বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো। ইয়া আল্লাহ শরাবি কবাবি খুদাদ্রোহী নবীদ্রোহী আউলিয়া ইকরামের দুশমন মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। সারা বিশ্বের মজলুম মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। আল্লাহ খুনাখুনি খানাহানি রক্তপাত সহিংসতা যাবতীয় আল্লাহ লুটতরাজ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ জামে আহমদিয়া সুন্নিয়া সহ জামে আহমদিয়া সুন্নিয়া আলমগীর খানেকা শরীফ, দায়েম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ, বলওয়াড়ি গিফারজা খানেকা শরীফ, শ্রীকুট দরবার শরীফ সহ আমাদের মাশায়েখ হযরতের যত মুকদ্দাস নিশানি আছে আল্লাহ সমস্ত মাদারিস আহলে সুন্নাহ, মাসাজিদ আহলে সুন্নাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ এবং শাদাব রাখো। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত, তলবায়ে আহলে সুন্নাত, গৌসিয়া কমিটির যারা মুখলেস খাদেম আন্তরিকতার সাথে গৌসিয়া কমিটির খেদমত আঞ্জাম দিচ্ছেন, এই বন্যায় কবলিত, বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ বান্দাদের সেবায় আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছেন, বিভিন্ন দুর্যোগময় সময়ে খেদমত আঞ্জাম দিচ্ছেন। ইয়া আল্লাহ সকলের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো, সবাইকে আরো বেশি বেশি দেশের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আল্লাহ আমাদের ছাত্রদেরকে ইলমে দ্বীন দান করো, নেক আমলের তৌফিক দান করো, ভালোভাবে কুতুবে দিনিয়া বুঝার আল্লাহ তৌফিক দান করো, লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। আল্লাহ তাদেরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমার বর্তমান মওজুদা হুজুর কিবলা আলম শেখ ফারাজ সুন্নাত তাহের শাহ সাহেব কিবলাকে শাফায়ে কামিলা আজলা বখশিশ করো, হায়াতে তৈয়বা তবিলা দান করো। মওজুদা হুজুর কিবলা পীর সাহেব শাহ হুজুর কিবলা, আমাদের মাওলানা সৈয়দ কাসেম শাহ হুজুর, হযরত کرام মাশায়েখ হযরতের তশরীফ আওরি বাংলাদেশের জমিনে আল্লাহ বারবার আল্লাহ তুমি কবুল করো।